বিএনপি বন্ধু চিনতে না পারার কারণে তাদেরকে 1981 সালে মাসুল দিতে হয়েছে, 1995 সালে মাসুল দিতে হয়েছে, 2006 দিতে হয়েছে, এবং এখনো মনে হচ্ছে বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় নাই ফরেন পলিসি সংক্রান্ত। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, যে দুনিয়াতে এরকম খুব কম দেশই আছে যাদের ফরেন পলিসি এত বেশি নতজানু। আপনারা দেখেন ইন্টারন্যাশনালি, গ্লোবালি দেখেন, কিউবা আমেরিকার পেটের মধ্যে থেকে, দুনিয়ার সর্ববৃহৎ শক্তির পেটের মধ্যে থেকে কিউবা কিন্তু স্বাধীনভাবে বেঁচে আছে। আজকে ইরানের দিকে তাকান, সেখানে আমেরিকা যখন পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করার কথা বলল, ইরানের 3 কোটি জনগণ রাস্তায় নেমে গেল, তারা কিন্তু মাথা নত করে নাই। অন্যদিকে দেখেন আমেরিকার সাথে মেক্সিকো বর্ডার, মেক্সিকো থেকে সবসময় অনেক সময় দেখা যাচ্ছে মাদক কারবারি, চোরা কারবারিরা আমেরিকার মধ্যে প্রবেশ করে, ইউএস এর মধ্যে, কিন্তু সেখানে কিন্তু বর্ডার ক্লিন হয় না। বাংলাদেশই মনে হয় একমাত্র বর্ডার যেখানে ইন্ডিয়া তাদের ইচ্ছা মতো কিলিং করে বর্ডার ক্রস করলে বাংলাদেশের জনগণকে। তাদের যদি সাহস থাকে, তাদের তো আরো তো 5-6টা দেশের সাথে বর্ডার আছে, কোনো বর্ডারে কিন্তু কিলিং হয় না। পাকিস্তান বর্ডারে হয় না, চায়না বর্ডারে হয় না, আফগান বর্ডারে হয় না, মায়ানমার বর্ডারে হয় না, শুধুমাত্র কিলিংটা হয় বাংলাদেশ বর্ডারে। কারণ আমাদের এই নথজানু পররাষ্ট্রনীতি। অন্য একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে আমাদের পুলিশ বাহিনীর সম্পর্কে হাসিন স্যার কিছুটা উল্লেখ করেছেন যে কোথাও কোনো সংস্কার হয়নি। আমি জাস্ট পুলিশের কিছু উদাহরণ দিব, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনারা 2024-এর জুন এবং জুলাই মাসে পুলিশের এসপি থেকে শুরু করে আইজি পর্যন্ত তাদের বক্তব্যগুলোকে আপনারা শুধুমাত্র নোট করে দেখেন। প্রত্যেকটা জায়গাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং সন্ত্রাসীদেরকে দমন করতে হবে, এই ধরনের ভাষা ব্যবহার করেছে তখনকার আইজিপি মনিরুল, হারুন, বেনজির সহ পুলিশের এসপি লেভেলের কর্মকর্তা, ওসি, ইভেন সাব ইন্সপেক্টর। একজন সাব ইন্সপেক্টর আমাকে 28 অক্টোবর 2023-এ যখন বিএনপির মহাসমাবেশ ছিল, তার পূর্বে বিএনপি এবং জামাতের মিছিল সংক্রান্ত ব্যাপারে বলতে যে সে আমাকে বলল যে জামাতকে দেখা মাত্র গুলি করার নির্দেশ, স্ট্রেট, এটা কার আদেশ? পুলিশ কমিশনারের। তো সেই রকম একটা পুলিশ, তারা সরাসরি তারা পরিচয় দিতে। আমি গুলশানের রাস্তায় দেখেছি যে গাড়িকে, সরকারি কর্মকর্তার গাড়িকে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আটকে দিয়েছে, সরকারি কর্মকর্তা তার পরিচয় দেওয়ার পরেও পুলিশ তাকে ছাড়ে নাই, এবং তার সাথে তর্ক বিতর্কের একটা পর্যায়ে তাকে বলল, এই তুই তিতুমির কলেজের সামনে আয়, তোরে দেখে নিব, আমি ছাত্রলীগের নেতা। মানে সে তার সাব ইন্সপেক্টর পরিচয়ের চেয়ে সে বড় পরিচয় হয়ে গেল, সে তিতুমির কলেজের ছাত্রলীগের নেতা ছিল। তো এই ছাত্রলীগ, যুবলীগ দ্বারা গঠিত পুলিশ, এবং এই পুলিশের 90% এখন আওয়ামী পুলিশ, যাদেরকে এখনো চাকরিতে রাখা হয়েছে, তাদেরকে সরানো হয় নাই। সুতরাং এখানে প্রবলেমটা আওয়ামী লীগের মিছিল না, আগামীকালকে আওয়ামী লীগের সাথে এই পুলিশগুলো তলে তলে যে জয়েন করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেই তো জনগণ বিশ্বাস করে না, কারণ তিনি সর্ববিষয়ে মন্ত্রী। তিনি কি ট্রেনিং, তিনি, তার আচরণ গুম হওয়ার পূর্বে একরকম ছিল, গুম হওয়ার পরে তার দেশে ফেরত আসার পরে আচরণ ভিন্ন, তিনি কমপ্লিটলি ভিন্ন সালাউদ্দিন। আজকে তার সেই জাতীয়তাবাদী চেতনা নাই, তার মাঝে আছে ইন্ডিয়ান ট্রেন। সুতরাং এই যে কন্ট্রাডিকশন তার চরিত্রের মধ্যে, এখন জনাব তারেক রহমান নিজেই তো তার চারপাশে সারাউন্ডেড বাই সাম হিপোক্রেট পিপল। ডাক্তার জাহিদের কথা বলেছে, দুঃখজনক ঘটনা ইন্ডিয়াতে তার সাথে যেটা হয়েছে। কিন্তু ডাক্তার জাহিদ কি করেছিল? তার কয়েকদিন আগেই ডাক্তার জাহিদ ইন্ডিয়াকে তেল মারার জন্য তিনি বক্তব্য দিলেন যে বর্ডারে যে কিলিংটা হয় তার সংজ্ঞা জনাব সালাউদ্দিন এবং ডাক্তার জাহিদ চেঞ্জ করে দিল যে এটা কোনো কিলিং না, ইন্ডিয়া এটা করতেই পারে। একই সাথে আপনি আরো কিছু মন্ত্রী পরিষদের সদস্যকে লক্ষ্য করুন, যারা নুরুল ইসলাম নূর, যাকে তার দল দল থেকে চলে এসে এখন বিএনপির ভাষায় তিনি কথা বলেন, অথচ নূরের মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি ছিল। সে 2018 সালে যখন ভিপি হয় ডাকসুর, তখন মনে হচ্ছিল তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো পোটেনশিয়ালিটি আছে। পরবর্তীতে বিকাশে মানুষ দয়া করে তাকে লক্ষ লক্ষ টাকা দান করেছে তার দল গঠন করার জন্য। সেই নূর করলো কি? মুসাদের এজেন্ট মিন্দি সাফাদির সাথে দেখা করলো। কাজেই সেই নূরকে আমরা কিভাবে বিশ্বাস করবো? তিনি আজকে মন্ত্রী পরিষদের একজন সদস্য। আন্দালিব রহমান পার্থ, তার পরিচয় কি? তার বাবা হচ্ছে জেনারেল এরশাদের ক্যাশিয়ার, তার শ্বশুর হচ্ছে আওয়ামী লীগের ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট সদস্য এবং শেখ হাসিনার ফুফাতো ভাই। তাহলে সেই পরিবারের একটা সন্তান কিভাবে আজকে বিএনপির পক্ষে কথা বলে? কাজে এই জিনিসগুলো যদি জনাব তারেক রহমান লক্ষ্য করতে না পারেন, তাহলে তার পরিণতি ভবিষ্যতে যে খারাপ হবে না, বা তিনি যে তাদের দ্বারা ব্ল্যাকমেইলড হবেন না,
তার নিশ্চয়তা কি? আমি মনে করি না প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব আছে, কিন্তু তাকে যে সারাউন্ডিং যে বলয়টা আছে সেটার চুজটা ঠিক হয় নাই। তিনি বন্ধু চিনতে পারেন নাই। বিএনপি বন্ধু চিনতে না পারার কারণে তাদেরকে 1981 সালে মাসুল দিতে হয়েছে, 1995 সালে মাসুল দিতে হয়েছে, 2006 দিতে হয়েছে, এবং এখনো মনে হচ্ছে বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় নাই। এবার আসি আগামীকালকের আওয়ামী লীগের অনুষ্ঠান প্রসঙ্গে। প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনারা আওয়ামী লীগের ইতিহাসটা দেখুন। 1949 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ নামে। সরওয়ার্দী এবং ভাসানীর উভয়ের প্রচেষ্টায় একটি দল, যেটা মুসলিম লীগের কাউন্টার পার্ট হিসাবে তৈরি হয়েছিল, কারণ মুসলিম লীগ সে সময় বাংলা ভাষার পক্ষে ছিল না রাষ্ট্রীয় ভাষা বানানোর। পরবর্তীতে 1954 সালে যুক্ত ফ্রন্টের মাধ্যমে তারা ক্ষমতায় আসে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে সে ক্ষমতা দীর্ঘায়িত হয় নাই। পরবর্তীতে 6 দফা এবং স্বাধিকার আন্দোলন, সেখান থেকে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একটা সাধারণ ক্যাডার থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে ইন্ডিয়ান সহায়তায় চলে যান, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি একটা ধূর্ত চাল দেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না, বিপক্ষেও ছিলেন না, কিন্তু তার সাহস ছিল না মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার। সুতরাং তিনি তাজউদ্দিনের উপরে মৌখিক দায়িত্ব দিয়ে তিনি নিজে স্বেচ্ছায় কারাবরণ করেন। তিনি জানতেন যে তিনি যেহেতু ন্যাশনাল লিডার এবং ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তাকে পাকিস্তান কোনোদিনই হত্যা করতে পারবে না। কাজেই তিনি কারাগারে যান এবং ভিআইপি প্রোটোকলে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান, এবং যুদ্ধ চলাকালীন অবস্থাতেও তিনি পাকিস্তানের সাথে নেগোসিয়েশনের চেষ্টা করেছেন। এটা পাকিস্তানি জেনারেলদের লেখা বইয়ে আছে। কাজে এরপরে 72 থেকে 75 প্রথম যে কাজটা করেছেন, তিনি মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করেছেন। মেজর জলিলের মতো যারা ন্যাশনালিস্ট মুক্তিযোদ্ধা ছিল, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধী ছিল, তাদেরকে প্রথম জেলে তিনি ঢোকান। তারপরে শহীদুল্লাহ কায়সার থেকে শুরু করে আরো অনেক মানে বুদ্ধিজীবী লেখক যারা স্বাধীনতার পক্ষে লিখেছে, তাদেরকে তিনি গুম করেছেন, খুন করেছেন। সিরাজ শিকদারকে হত্যা করে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমরা তার ইতিহাস দেখেছি। পরবর্তীতে তার কন্যা সেটারই কন্টিনিউশন করেছেন, এবং ইন্ডিয়ান তাবেদারি শুরু হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর মাধ্যমে। ইন্ডিয়ান প্রযোজনায় পরিচালিত যে কিলিংটি সম্পূর্ণরূপে সাপোর্টেড বাই আওয়ামী লীগ গভর্নমেন্ট। তো সেই কিলার আওয়ামী লীগ, যারা বিতাড়িত আওয়ামী লীগ, তারা 23শে জুন কখনোই গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ফোর্স, পুলিশ ফোর্স, তাদের সহায়তা ব্যতীত আওয়ামী লীগের মিছিল করার এখনো কোনো ক্ষমতা বাংলাদেশের মাটিতে নেই। যদি কালকে কোনো অঘটন ঘটে, বুঝতে হবে এর সাথে প্রশাসন জড়িত। পুলিশ অথবা গোয়েন্দারা যদি তাদেরকে সাপোর্ট না দেয়, আওয়ামী লীগের কোনো সক্ষমতা নাই ঢাকা শহরে মিছিল করার এবং কোনো নাশকতা করার। সুতরাং আমি অনুরোধ করব এই আপনার চ্যানেলের মাধ্যমে, যে পুলিশ ভাইরা, যে গোয়েন্দা ভাইরা, কেউ যদি তার মধ্যে দেশদ্রোহী থেকে থাকে, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে দেশের পক্ষে কাজ করেন। এখনো সময় আছে নিজেদেরকে সংশোধন করার। ভবিষ্যতে জনগণ কিন্তু আরেকটা যদি 5ই আগস্ট ঘটে, আপনাদের কাউকে কিন্তু রক্ষা করবে না। সুতরাং আওয়ামী লীগের নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই কোনো নাশকতা করার মতো। সুতরাং যারা এই অ্যাডভোকেট চৈতালি সহ আওয়ামী লীগের যারা আছে, তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের সেই সক্ষমতা নেই। আপনারা ভাবছেন যে আপনারা ভারতের সহায়তায় বা গোয়েন্দা সংস্থার একটা বিপদগামী গ্রুপের সহায়তায় অথবা পুলিশের একটা বিপদগামী গ্রুপের সহায়তায় কোনো কিছু করবেন। বাংলাদেশ পরিবর্তিত হয়ে গিয়েছে। সেই 24-এর পূর্বের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না। সুতরাং আশা করি ইনশাল্লাহ কালকে কোনো কিছুই ঘটবে না। আওয়ামী লীগের এই অভিপ্রায় পুরোপুরি ব্যর্থ হবে, এবং এই ক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি সহ আমাদের জুলাইয়ের পক্ষের এবং বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে এবং তাদেরকে প্রতিহত করবে। এটাই আমাদের জনগণের প্রত্যাশা, এবং ইনশাল্লাহ সেটাই তারা করে দেখাবে কালকে। ধন্যবাদ।